যেদিকে চোখ যায় শুধু ফুল আর ফুল। দূর থেকে দেখে মনে হবে যেন ফুলের রাজ্য। হলুদ সোনালি ফুলে ছেয়ে গেছে পুরো ভূমি। বলছি দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে অবস্থিত লুফিং কাউন্টির কথা। এখানে এখন মৌসুমের ক্যানোলা ফুল বা ভোজ্য তেলের ফুলে ছেয়ে গেছে পুরো এলাকা। আর তাই দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে পর্যটকরা, যা স্থানীয় মানুষের কৃষিকাজের পাশাপাশি ভিন্ন ধরনের আয়ের উৎস হয়ে উঠেছে। ইউনানের রাজধানী কুনমিং থেকে শুক্রবার একটি সাপ্তাহিক বিশেষ ট্রেন এই কৃষি অঞ্চল লুফিংয়ের উদ্দেশ্যে যাত্রা করে। আর এই ট্রেনে করেই ২৪৫ জন পর্যটক ছুটে গেছেন ক্যানোলা ফুলের সৌন্দর্য উপভোগ করতে। লুফিংয়ে এই মৌসুমে চীনের অন্যান্য অঞ্চল থেকে ভ্যান নিয়ে কফি বিক্রেতারা আসেন। তারা এই সুন্দর ফুলের মৌসুমে সৃষ্ট ব্যবসায়িক সুযোগগুলো কাজে লাগিয়ে লাভবান হচ্ছেন। কুইচৌ প্রদেশ থেকে আসা একজন মোবাইল কফি বিক্রেতা বলছেন তার ব্যবসা খুব ভালো চলছে। দিনে সর্বোচ্চ ৭০ কাপ কফি বিক্রি করছেন তিনি। আমি ভ্রমণ পছন্দ করি এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি। যদি আবহাওয়া ভালো থাকে আমি পর্যটকদের কাছে কফি বিক্রি করি, এবং যদি আবহাওয়া খারাপ থাকে আমি নিজেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি। মাঝে মধ্যে কিছু ছোট ছোট ভিডিও শুটও করি। লুফিংয়ে ফুল ফোটার মৌসুম সাধারণত কৃষিকাজের অফ সিজন। আর তাই এই সময়ে স্থানীয় কৃষকরা তাদের গরুর গাড়িতে করে পর্যটকদের বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যান। এতে করে কৃষিকাজের পাশাপাশি তাদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে। ক্যানোলা ফুল ফোটার সময় গ্রামে প্রচুর পর্যটক আসেন। যেহেতু তারা আগে কখনো গরুর গাড়িতে চড়েনি, আমি তাদের আমার গরুর গাড়িতে করে গ্রাম ঘুরিয়ে দেখাই। আমার গরুর গাড়ির ব্যবসা থেকে দিনে প্রায় ২০০ থেকে ৩০০ ইউয়ান আয় হয়, এবং আমার হোমস্টে ব্যবসা থেকে দিনে প্রায় ১,০০০ ইউয়ান আয় হয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে এই বছর ঠান্ডা আবহাওয়ার কারণে লুফিংয়ের ক্যানোলা ফুল ফোটার মৌসুম প্রায় ১৫ দিন পিছিয়েছে। তবে ধারণা করা হচ্ছে মার্চের শেষ পর্যন্ত ফুটবে এই ভোজ্য ফুল। বিভিন্ন তথ্য বলছে এই সময়ে কাউন্টিতে প্রায় ৫.৩ মিলিয়ন পর্যটক আগমনের আশা করা হচ্ছে। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা।